দেশ এখন রাষ্ট্র সংস্কার লইয়া ব্যস্ত। আর আমি আর একটা সংস্কারের কথা আজকে আপনার সামনে উপস্থাপন করতাম সেইখান। এটা হইল গিয়া আমরা প্রচলিত ভাষায় কই কুসংস্কার। এই কুসংস্কারটা আমরা আধুনিক জীবনযাপন আইয়া হইলাম, কিন্তু এক সময় এই জিনিসগুলোও আমরা সংস্কার আছে, অথচ আমরা এর কিছু কিছু জিনিসকে কুসংস্কার হইয়া মানে বাতিল হয়ে দেয়। আমরা সমাজে চলার মাঝে যুগ যুগ তাকে চলিয়া অনেক কিছু জিনিস আছে যেটারে আমরা ময় মুরব্বী হলে গুণীজনে হলে কই এটা করিও না, এটা করতে পারে না। পারে না হওয়ার পরেও প্রশ্ন হয়, পারে না জিনিসটা তো ধর্ম কর্ম পারে। তখন যখন মেসা বলার কাছে যাইবা আপনি গিয়া কইবা আমার দাদিও তো এই জিনিসটা পারে না, পারে না এখানে ঠিক নেই, না না এটা মোর পেটির তোর মশলা, এটা বকলি খাওয়ার মশলা, এটা এটা কুসংস্কার। ওরকম একটা কুসংস্কার হয়ে আজকে আমার গল্পটা হইতাম চাইলাম। আর মাঝে দিয়ে একখান বারিক কথা হইলাই, আমার ওই ছোট মোটো চ্যানেল একটা সাবস্ক্রাইব করিয়া হোকা, সাবস্ক্রাইব করিয়া ফলো দিয়া হোকা, ইনশাল্লাহ বহুত ফায়দা হইতে পারে। মারোকা টিপে একটা দেন সাবস্ক্রাইব হয়ে যাবে, কোন টিপে একটা সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ। আজ থেকে প্রায় 30-40 বছর আগের ঘটনা। তখন তো হলোর দালান কোটা হয়ে গেছে। এই সময় ম্যাক্সিমাম মাইসের সমাজের প্রায় 90% মাইসের বাসফালার ঘর আছে। ওই সময় এই সময় কিন্তু মডার্ন বেটিন আসলা, শিক্ষিত মানুষ সকল আসলা। ওই সময় এক মডার্ন ফুড়ির বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে জামাইয়ের বাড়িতে গেছে, যাওয়ার বাদে বিয়ার 2 দিন গেছে, 3 দিন তাই রান্না বান্না থামাইছেন। থামাইয়া রাইত খাওয়া দাওয়া শেষ চলিয়েছেন, থালাবাটি থুইয়া তাই লাগছেন ফাঁকুটে হাত ঝাড়ু দিলে তাদের ফাঁকুটের মাঝে বাদা খাদা লই গেছে, হঠাৎ ঝাড়ু দিলেইতে চাইরা তান শাশুড়ি উঠিয়া কইলা, এরকম বৌমা রাইত ঝাড়ু দিতে পারে না। বিচারির মেজাজ তো কেঁপে গেছে, বিচারির লেগে সংস্কার ফন্তি আর কুসংস্কারের কথা হরিয়া হইয়া বিচারে খুব খেপছেন। খেপিয়া এখন নয়া বউ ঝাড় তাকিলা টুকুরা মিলে তো ভালো করে ঝাড়িলানি, নয়া বউ ঝাড় তাকিলা পাররা না, তো খাড়া হয়েছে। তো শাশুড়ি কইলা, আচ্ছা গোমাই ঝাড়ু যখন দিলেইছো তাইলে হেও তো তুলিয়া রাখিল, বাদা খানটা বারে ফালাইও না, রাইত বারে বাদা ফালাইতে পারে না। ও আর একটা পারে না আইছে, 1 নম্বর পারে না আসিল, রাইত ঝাড়ু দিতে পারে না ঘরের ভিতর। আর বাদর পারে নাটা আইছে, ঝাড়ু যখন দিলেইছো বাদাগুন হেও তো তুলিয়া রাখি দেও, বাইরে ফালাইও না, রাইত বাদা ফালাইতে পারে না। বিচারিয়ে কিতা হরবা, নয়া কন্যা তো শাশুড়ির কথা রাখতে হয় কিছুটা, তো তাই হেও তো বাদা তুলিয়া রাখি দিছে। তো আপনারা জানেন আগের দিনও ফ্লোর যে একটা হেও মাটির থাকতো, হেও তো বাদার লগে কিছু দুলাবালি মাটি হইয়া উঠে এক কোনার টাইম ঠান্ডা রাখি দিছে। রাখিয়া হইলা ইয়া আল্লাহ কোন গেও বুতর ইয়তা ইয়া ফুরলাম, পরিবার ইয়া ফুরলাম, তখন কুসংস্কার সকাল হয়েছে। সকালে তাই আবার জালো খান্তা দিয়া হেওতর যে বাধা আছে বাধা খান্তা বারে ফালানি গেছে। ইটা আমারই হেওত, ইটা আমারই বাধা ফালাইয়া ফালাই সময় আখতা বাধার মাঝে যখন কিতা যেমন চকচকি করে, কিতা গ্লিটারার্স চকচকি করে কিতা একটা, ও তাই একটু বাধার মাঝে আঙ্গুল দিয়ে দেখলা যে তান যে নাকর নত আছিল, নাক ফুল যেটা শোনা ও একটা ওই বাধার মাঝে। তো তাই একটা বাধা থেকে নাক ফুলটা তো গায়ে লিয়ে গেছে। এতে কি আমরা শিক্ষা, এই যে আমরা কুসংস্কার করি, আসলে এইগুলাও তৎকালীন জীবনের সংস্কার।
তখন পর্যাপ্ত আলো আসিল না, লেম জ্বালাইয়া ভাত খাইতা আর অরিকল জ্বালাইয়া আপনার লেখাপড়া করতা। আপনার গরুর রুমর একবার দিয়ে ফোর হইলে আর একবার দিয়ে আন্দাজ থাকতো। সেই দিনও যদি জাড়ু দিয়া কে অত বাধা তুললে আর একটু ফেলাই দিন, তাহলে এই বাধার লোভে হইয়া কোনো মূল্যবান সম্পদও চাইতে পারে, যার কারণে তারা হইতা যে রাতকু ঝাড়ু দিও না, দিনও যে সময় চৌকে বালা দেখায় পরিষ্কার থাকবো ও সময় ঝাড়ু দিবায়, যাতে করিয়া তোমার কোনো মূল্যবান সম্পদ যেন ঝাড়ুর লোক হইয়া হেতর বাধার লোক হইয়া বাইরে গিয়া না ফুলে নষ্ট না হয়। তো প্রতিটা যুগেও আপনারা আমরা আগর মানুষগুলা তারা ঠিকিয়া শিখছে, আর এই শিক্ষাটারে তারা এত ব্যাখ্যা যাইত না। যদি বোঝানি যাইতা যে তোমার লোক হইয়া মূল্যবান সম্পদ যেতে পারে, অত হইতে পারে, অত হইতে পারে, ইটা করিও না, ইত্যারে মাইসি তেমন ভাত্তা দিল না। তারা ডাইরেক্ট হইতে এটা পারে না। এখন ফারেনাটা আর ধর্মর ফারেনা আর আমরার ময় মুরব্বীর ফারেনা দুইটারে এক পাল্লা তুলিয়া দেখিলেও ধর্ময় হয়, ময় মুরব্বীটা ঠিক নয়। প্রকৃতপক্ষে ময় মুরব্বীরা তারা ঠিকিয়া শিখছেন, আর শিখিয়েও আমরা পরামর্শ দিচ্ছিলাম। এখনো রাষ্ট্রের সংস্কার হবার চিন্তা ভাবনা করলাম, এবং অলরেডি সংস্কার কমিশনের রিপোর্টগুলো আস্তে আস্তে দোলা হয়ে যায়। আর চিন্তা করলাম যে ঠিক জালু দিয়া বাধা গুনতে এখনো তুলবা, তুলিয়া হেয়তো আনবা, হেয়তো আনতে আনতে সরকার পরিবর্তন হইব, এর বাদে পরবর্তী সরকারে আইয়া আস্থা হেয়ত তুলিয়া হলাইতেও পারে, আর হেয়ত ফালাই দিলে আপনার লগ হইয়া গোল্ডের টুকরাও বাধা দিতেই পারে। কাজে সংস্কারটা বুঝিয়া শুনিয়া যখা আল্লাহর মাঝে করুকা, এমনভাবে করুকা যাতে পরবর্তী নির্বাচিত সরকার আইয়াও অত সহজে এই সংস্কারকৃত কর্মগুলোটারে উড়ামারি ফালাইতো না। তখন মনে হয় আমরা দেশের আমজনতা ভালো থাকতাম।